আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। বিকেলবেলা চায়ের সাথে এমন নাস্তা হলে আর কি লাগে বলেন। এটি অল্প উপকরণে খুব মজাদার নাস্তা। দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু, গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। আমি এখানে 3টা আলু নিয়েছি। আলুটা সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এর সাথে আমি আর অল্প পরিমাণে উপকরণ যোগ করে এই মজার নাস্তাটি আজ বানাবো। আলুটি ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। ম্যাশ হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন বেসন, গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন চাট মশলা আর চামচ গরম মশলা দিয়ে তারপর দিব ধনিয়ার পাতা কুচি করে রেখেছি, সেই ধনিয়ার পাতা, ক্যাপসিকাম কুচি করে রেখেছি, ক্যাপসিকাম আর দিব গাজর, কুচি করা গাজর দিয়ে এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে একটা চপার, আর যদি চপার না থাকে তাহলে বেলুন পিড়া যে বলে সেই পিড়ার মধ্যেও বানানো যাইতে পারে। এগুলি আমি নিয়ে ডলে ডলে, আমি একটু বেশি নিয়েছি এর জন্য এটাকে কেটে 4 টুকরা করে নিচ্ছি। মূলত আমি এটা আঙ্গুলের সাইজ মতো বানাবো। এর নাম দিয়েছি ভেজিটেবল ফিঙ্গার্স। এর জন্য আঙ্গুলের মতো সাইজ করে আমি এটা বানাবো। এটা 4 টুকরা করে নিয়েছি, এটি দিয়ে আমি 4টেই বানাবো। দেখেন আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি, 4টি বানিয়ে ফেলেছি। এইভাবে আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিব। দেখেন সবগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সেই ভেজিটেবল ফিঙ্গারগুলো ছেড়ে দিব। ছেড়ে দিয়ে চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। এটি অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, না হলে উপরের অংশ লাল হয়ে পুড়ে যাবে, ভিতরটা সুন্দরভাবে হবে না। এজন্য অল্প আঁচে আস্তে আস্তে উল্টে উল্টে ভাজতে হবে। ভাজলে খেতেও মুচমুচে লাগে, অনেক মজাও লাগে। এটা আসলে সত্যি অনেক মজার খাবার। এটা বিকেলবেলা চায়ের সঙ্গে তো তুলনাই নাই। আমি অর্ধেক অংশ ভেজে ফেলেছি, বাকি অংশ এটি তুলে আবার বাকি অংশ ভেজে নিব। এখন বাকি অংশ আমি আবার ভেজে নিচ্ছি। আপনাদের যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখেন সবগুলো ভাজা শেষ হয়ে গেছে। কেমন লাগলো আমার এই রেসিপি? যদি একটুও ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।